এবং নবীজির প্রতি সবচেয়ে সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সিফাতুল মুমিন মিনাল কুরআন, পবিত্র কোরআন থেকে মুমিনের গুণাবলী এই বিষয়ে আলোচনা করব আমরা তৌফিক ইল্লাহ। মুমিন কারা? মুমিন হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তামাম বিধানকে স্বীকার করে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, নবী, ফেরেশতা, কিতাব, পরকাল, হাসর নাসর ইত্যাদিকে বিশ্বাস করেছে এবং এগুলো স্বীকৃতি দিয়েছে, সে হচ্ছে মুমিন। তো যে মুমিনকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যে মুমিন নবীজির খাঁটি উম্মত, সে মুমিনের পরিচয় কি? পবিত্র কোরআন মুমিনকে কি করে পরিচয় দিয়েছে, তার গুণাগুণ কি উল্লেখ করেছে, সেগুলো আমরা পবিত্র কোরআন থেকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুমিনের মৌলিক বিশ্বাস কি হবে? পবিত্র কোরআনের শুরুতে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দিকে সেটা ঘোষণা করে দিয়েছেন। মুমিনের প্রথম পরিচয় হবে তারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে, তারা গায়েবের উপর বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য দেওয়া। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারা যারা কি করে? ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, এরা হচ্ছে মুত্তাকি। অর্থাৎ মুমিনের প্রথম সিফাত যারা হচ্ছে কি গায়ব, অর্থাৎ আল্লাহ তাআলা কে যারা না দেখে এবং গায়বের অন্যান্য যে বিধানগুলো আছে, কবর, হাসর নাসর, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদিকে না দেখে বিশ্বাস করে, এটা হচ্ছে মুমিনের প্রথম গুণ। আর মুমিনের অন্যতম সিফাত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, তারা পূর্ববর্তী কিতাব এবং নবীজির প্রতি সবচেয়ে সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সিফাতুল মুমিন মিনাল কুরআন, পবিত্র কোরআন থেকে মুমিনের গুণাবলী এই বিষয়ে আলোচনা করব আমরা তৌফিক ইল্লাহ। মুমিন কারা? মুমিন হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তামাম বিধানকে স্বীকার করে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, নবী, ফেরেশতা, কিতাব, পরকাল, হাসর নাসর ইত্যাদিকে বিশ্বাস করেছে এবং এগুলো স্বীকৃতি দিয়েছে, সে হচ্ছে মুমিন। তো যে মুমিনকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যে মুমিন নবীজির খাঁটি উম্মত, সে মুমিনের পরিচয় কি? পবিত্র কোরআন মুমিনকে কি করে পরিচয় দিয়েছে, তার গুণাগুণ কি উল্লেখ করেছে, সেগুলো আমরা পবিত্র কোরআন থেকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুমিনের মৌলিক বিশ্বাস কি হবে? পবিত্র কোরআনের শুরুতে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দিকে সেটা ঘোষণা করে দিয়েছেন। মুমিনের প্রথম পরিচয় হবে তারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করবে, তারা গায়েবের উপর বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য দেওয়া। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারা যারা কি করে? ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, এরা হচ্ছে মুত্তাকি। অর্থাৎ মুমিনের প্রথম সিফাত যারা হচ্ছে কি গায়ব, অর্থাৎ আল্লাহ তাআলা কে যারা না দেখে এবং গায়বের অন্যান্য যে বিধানগুলো আছে, কবর, হাসর নাসর, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম ইত্যাদিকে না দেখে বিশ্বাস করে, এটা হচ্ছে মুমিনের প্রথম গুণ। আর মুমিনের অন্যতম সিফাত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, তারা পূর্ববর্তী কিতাব ও রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা বাকারা আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে এবং এই নবী অর্থাৎ আখির নবীর পূর্বে অন্যান্য যে নবীগণ এসেছেন তাদের উপর যে কিতাবাদি এসেছে সেগুলোর উপর বিশ্বাস করবে। এবং মুমিনের অন্যতম গুণ হচ্ছে তার আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখবে, দৃঢ় বিশ্বাস রাখবে। আর তারা আল্লাহ এবং রাসূলের প্রতি যে ঈমান আনবে সেই ঈমানে তারা দৃঢ় থাকবে, এখানে কোনো সন্দেহ থাকবে না। মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে এবং তারপর এই ঈমানের মাঝে কোনো সন্দেহ পোষণ করে না বা ঈমানে দৃঢ় থাকে। এটা হচ্ছে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এটা হলো মুমিনের বিশ্বাস কেন্দ্রিক বৈশিষ্ট্য, যেটা আল্লাহ বিশ্বাস করবে, নবীতে বিশ্বাস করবে, আসমান থেকে অবতীর্ণ কিতাবগুলোতে বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে। আর ঈমান আনার পর ঈমানের মধ্যে কোনো
সন্দেহ রাখবে না। এগুলো হচ্ছে মুমিনের বিশ্বাস কেন্দ্রিক বৈশিষ্ট্য। এখন মুমিনের আমল কেন্দ্রিক, ইবাদত কেন্দ্রিক বৈশিষ্ট্য কি হবে? ইবাদত কেন্দ্রিক বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরুতে আলোচনা করেছেন, সালাতের আলোচনা দিয়ে শুরু করেছেন। মুমিনের যতগুলো গুণ, যতগুলো বৈশিষ্ট্য, যতগুলো সিফাত এবং তার যতগুলো গুণাগুণ থাকে, তার মধ্যে অন্যতম গুণ এবং বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজ আদায়কারী হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, মুমিনরা কি করবে? নামাজ ইকামত করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম বলতে কি বোঝায়? নামাজ হচ্ছে পড়ার কথা কোরআন শরীফে বলা হয় না। কোরআন মাজিদে নামাজ ইকামতের কথা বলা হয়েছে, আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, নামাজ ইকামত করবে। নামাজ ইকামত বলতে কি বোঝায়? নামাজ কায়েম করা বলতে কি বোঝায়? ফুকাহা কেরাম বলেন, নামাজ কায়েম করার অর্থ হচ্ছে যে নামাজের ফারায়েজ, ওয়াজিবাত যতগুলো আছে, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, তামাম আদব সবগুলোকে পালন করে যে নামাজ আদায় করা হয়, এটাই হচ্ছে ইকামাতুস সালাহ। আরেকটা হচ্ছে ইকামাতুস সালাহ আরেকটা অর্থ হচ্ছে নামাজ ব্যক্তি যখন শুরু করবে, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে খুশুর সাথে নামাজ আদায় করবে, এটাই হচ্ছে ইকামাতুস সালাহ। নামাজের যে তামাম হুকুকাত আছে, যে হক আছে নামাজের, এগুলো হকগুলো সহ আদায় করা হচ্ছে ইকামাতুস সালাহ। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। একটা ব্যক্তি যখন উজু করে, ভালো উজু করে, সুন্দর পোশাক আদি করে, মসজিদে এসে জামাতের সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করে এবং তার নামাজের ভিতরের সুন্নাহ আদায় করে ঠিক রেখে নামাজ শেষ করে, তাহলে বুঝে যাবে এই ব্যক্তি ইকামাতুস সালাহ করবে। তো মুমিনের প্রথম আমল আল্লাহ তাআলা বললেন কি? ইকামাতুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। এবং এই নামাজ কায়েম করতে গিয়ে তারা কি করবে? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে তারা নামাজ কায়েম করবে, নামাজে খুশুর সাথে তারা নামাজ কায়েম করবে। যারা সালাত আদায় করে খাশিউন, বিনয় চিত্তে মনোযোগ সহকারে নামাজ আদায় করে, এটা হচ্ছে মুমিনের নামাজের অন্যতম গুণ। আর নামাজগুলোর প্রতি মুমিন থাকবে যত্নবান। সে এক ওয়াক্ত নামাজ পড়লো আর এক ওয়াক্ত পড়লো না, কিংবা শুধু জুমার নামাজ পড়লো, অন্য দিনে নামাজ পড়লো না, এটা মুমিনের আলামত হতে পারে। মুমিনের আলামত হচ্ছে সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা মুমিনের অন্যতম গুণ। আর নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন তো হচ্ছে তারা যারা নামাজের প্রতি খুবই যত্নবান। আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নামাজগুলো যত্ন সহকারে আদায় করবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজগুলো যত্ন সহকারে আদায় করলো, রুকু ঠিক করলো, সিজদা ঠিক করে আদায় করলো, ঠিক মতো নামাজগুলো মনোযোগের সাথে আদায় করলো, তাহলে পরকালের দিন এই নামাজটা তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। এই নামাজটা তার জন্য নূর হবে, এই নামাজটা তার জন্য বুরহান হবে, এই নামাজটা তার জন্য দলিল হবে, এই নামাজটা তার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আর মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন যখনই আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ যখনই তার দিলের মধ্যে হয়, তার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, আন্দোলিত হয়ে যায়, তার হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন হচ্ছে তারাই যাদের আল্লাহর কথা, যাদের হৃদয়ে স্মরণ করে তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ হলেই তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। এটা হচ্ছে মনের অন্যতম আলামত। আর মুমিনের সিফত উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আনফালে 2 নম্বরের হাতে বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আর মুমিনের আলামত হচ্ছে এটা, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হলে মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। আর মুমিন মাত্রই সে আল্লাহর উপর ভরসা করবে, পৃথিবীর নিজাম অনুযায়ী সে অন্য কাজ করবে আর তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহ তাআলা সূরা নাহলে বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা কি করবে? আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে। সে যত কাজ করুক, কাজের পরিণতি তাওয়াক্কুল কার উপর করবে? আল্লাহর উপর। আর মুমিন সে রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে। মুমিন কি করবে? রাত জেগে আল্লাহর ইবাদত করবে, একটু সিজদা করবে, রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এটা মুমিনের অন্যতম গুণ। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর মুমিন তো হচ্ছে তারা
যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত্রি যাপন করে তাদের রবের জন্য, সুজদান ওয়া কিয়ামা, তারা সিজদা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এটা মুমিনের অন্যতম আলামত। আর মুমিন মাত্রই সে সুখে দুঃখে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা সূরা তাওবায় বললেন আলহামদুলিল্লাহ, মুমিন মাত্রই আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী। আর মুমিন আল্লাহ তাআলার সীমা রেখা, আল্লাহ তাআলা যে নিষেধাজ্ঞার সীমা দিয়েছেন এই সীমা সে কখনো অতিক্রম করে না। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহ তাআলার সীমা সমূহ রক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার হুদুদ বা সীমারেখাগুলো সংরক্ষণ করে, এগুলো মেনে চলে, এগুলোকে অভান্ডিক করে না। আর মুমিন তো হচ্ছে তারা আল্লাহ যখনই ডাক দিবে মুমিন সাথে সাথে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবে। যখনই মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি কানে যাবে মুমিন পৃথিবীর তামাম কাজ ছেড়ে দিয়ে মসজিদে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসবে। যখনই দাওয়াত আসবে আল্লাহর দিকে তখনই তারা সব কাজ ছেড়ে আল্লাহর অভিমুখী হবে। এটা হচ্ছে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরা আশ-শুরার মধ্যে বললেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, মুমিন তো তারা যারা হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দেয়, আযান দিলেই মসজিদে চলে আসে, জিকিরের মজলিসে ডাকলেই তারা সব কাজ ছেড়ে জিকিরের মজলিসে চলে আসে, ওয়াজ মাহফিলে দাওয়াত দিলে তারা সব কাজ ছেড়ে ওয়াজ মাহফিলে আসে, আল্লাহ তাআলা আল্লাহর নবীজির আলোচনার মাঠে দাওয়াত দিলে তারা সব কাজ ছেড়ে আল্লাহর নবীজির দাওয়াতের দিকে তারা আসে। আর মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সূরা নিসায় মুমিন তওবাকারী এই গুণটির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আহসানু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনিন, যে মুমিন তো হচ্ছে তারা যারা কি করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, গুনাহ হয়ে গেলেই তারা তওবা করে, এটা মুমিনের অন্যতম আলামত। নবীজি বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো কেমন যদি তার গুনাহই থাকলো না। এই জন্য গুনাহ হয়ে গেলে মুমিন সাথে সাথে কি করে তওবা করে নেয়। আর্থসামাজিক উন্নয়নে মুমিনের গুণাবলী কি হবে এই পর নির্দেশনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বললেন মুমিনের গুণ তো হচ্ছে এটা, মুমিন তো ওই ব্যক্তি যে আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে সে আল্লাহর পথে ব্যয় করে। রিজিক কি জিনিস? রিজিক মানে শুধু ধন সম্পদ আর খাদ্যদ্রব্য, এতটুকুই রিজিক নয়। রিজিক হচ্ছে একটা মানুষ যতগুলো নিয়ামত উপভোগ করে সবই তার রিজিক। মানুষের সুস্থতা এটা তার রিজিক, মানুষের সৌন্দর্য এটা তার রিজিক, মানুষের চাকরি বাকরি ইনকাম এটা তার রিজিক, মানুষের ধন সম্পদ এগুলো তার রিজিক, মানুষের বিবি বাচ্চা এগুলো তার রিজিক। অর্থাৎ একটা মানুষ যতগুলো নিয়ামত উপভোগ করে সবগুলো হচ্ছে তার রিজিক। একটা মানুষের বুদ্ধি, তার চিন্তা, তার লেখনী শক্তি, তার শিক্ষা দীক্ষা, তার অভিজ্ঞতা সবই হচ্ছে তার রিজিক। আল্লাহ তাআলা বললেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি মুমিনকে, মুমিন তার রিজিক থেকে ব্যয় করে। এবং মুমিন হয় যাকাত আদায়কারী। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যদি সম্পদশালী হয় সে অবশ্যই যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, আল্লাহ বললেন ওয়া ইউতুনাজ যাকাত, মুমিন মাত্রই যাকাত আদায় করবে। মুমিন যদি সম্পদশালী হয় সে যাকাত অবশ্যই আদায় করবে। এটা হচ্ছে মুমিনের অন্যতম গুণ। মুমিনের গুণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মুমিন হচ্ছে তারা যখন ব্যয় করে তারা লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা ইসরাফও করে না, তারা কার্পণ্য করে না। মুমিন কি করে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মুমিন কার্পণ্য এবং ব্যয় দুটার মাঝামাঝি মধ্যম পথ অবলম্বন করে। মুমিন টাকা খরচ করতে একদম কৃপণতা অবলম্বন করে না, আবার একবারে হাত খুলেও অপচয় করে না। এটা মুমিনের অন্যতম একটা গুণ। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা ইসরাফ করবে না, তারা কার্পণ্য করবে না, বরং কি করবে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দুটোর মাঝামাঝি মধ্যম পথ অবলম্বন করবে। আর মুমিনের অন্যতম গুণ হচ্ছে মুমিন সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ তাআলার পথে ব্যয় করবে। সচ্ছল থাকলে বেশি ব্যয় করবে, অসচ্ছল বা দারিদ্র অবস্থায় কম ব্যয় করবে, কিন্তু একবারে আল্লাহর রাস্তায় দান না করে হাত মুঠিয়ে থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 134 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা, মুমিন তো হচ্ছে তারা
যারা সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর প্রতি দান করে। আর মুমিন মাত্রই সে হবে আমানত রক্ষাকারী। মুমিন কখনো আমানতের খেয়ানত করে না, মুমিন মাত্রই আমানত রক্ষাকারী হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তো তারা যারা তাদের আমানত এবং তাদের অঙ্গীকার এই দুটো তারা রক্ষা করে। তারা কখনো চুক্তি ভঙ্গ করে না, তারা কখনো আমানতের খেয়ানত করে না। এই মুমিনের অন্যতম গুণ। আর মুমিন কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মুমিন কখনো মিথ্যা সাক্ষী দেয় না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। মুমিন তো হচ্ছে ওই ব্যক্তি যারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা কখনো ঝুর মানে মিথ্যা, যারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। আর মুমিন কাজ কারবার বা কোনো প্রজেক্ট হাতে নিলে পারস্পরিক পরামর্শ ক্রমে সে কাজ করে, একাকী কোনো কাজ করে না, পরামর্শ ভিত্তিক কাজ করে। আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে মুমিনের কাজ হচ্ছে সে কাজগুলো করবে পরামর্শ ভিত্তিক, পারস্পরিক পরামর্শ করে সে কাজের সিদ্ধান্ত নেবে। আর মুমিন মাত্রই সে কারো শত্রু হবে না, একে অপরের বন্ধু হবে। মুমিন মুমিনের জন্য বন্ধু হবে, তার শত্রু হবে না। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের বন্ধু, তারা কারোর সাথে শত্রুতা করবে না। একজন মুমিনের নৈতিক এবং চারিত্রিক গুণাবলী কি হবে? মুমিনের নৈতিক এবং চারিত্রিক গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াতে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলা সূরা মুমিনের 3 নম্বর আয়াতে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো তারা যারা আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে রাখে। অনর্থক কাজ থেকে, অর্থাৎ যে কাজের কোনো অর্থ নেই। নবীজি বললেন যে মা লা ইয়ানি, যে কাজের কোনো অর্থ নেই সেই কাজ থেকে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে কাজের কোনো অর্থ নেই সেই কাজটা ত্যাগ করা, অর্থাৎ অনর্থক বাজে কাজ ত্যাগ করা। এটা হচ্ছে ইসলামের মানে মুমিনের একটা সৌন্দর্য। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াতে এই কথাটাই বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন মাত্রই অনর্থক কাজ থেকে বিরত থাকবে, সে কোনো বিপদ শিকায়ত করবে না, সে অনর্থক বসে গল্পগুজব করবে না, সে জিকির আজকার করবে, সে অনর্থক কাজে সময় দেবে না, গুনাহের কাজে সে যাবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য। আপনার মুমিন যখন কোন অনর্থক কাজ করতে দেখে সে জায়গায় যাবে না, পাশ থেকে চলে যাবে। আল্লাহ সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বললেন ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। মুমিন যখন কোন অনর্থক কাজ হচ্ছে এমন জায়গা দিয়ে যায়, এমন কাজের পাশ দিয়ে যায়, মাররু কিরামা, তারা সম্মানের সাথে তার পাশ কাটিয়ে চলে যায়, তারা ওই অনর্থক কাজে কখনো অংশগ্রহণ করে না। আর মুমিন মাত্রই সে লজ্জাস্থানের হেফাজতকারী হবে। মুমিন কখনো অশ্লীল ভাবাপন্ন হবে না, সে অশ্লীল কাজে কখনো জড়িয়ে পড়বে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সূরা মুমিনের 5 থেকে 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে একজন মুসলমানের চারিত্রিক গুণাবলী কি হবে সেগুলো আলোচনা করেন। আল্লাহ বললেন মুমিন মাত্রই হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে, অর্থাৎ তারা জিনা ব্যভিচার অশ্লীলতায় লিপ্ত হবে না। এখানে ফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জাস্থান হেফাজত করবে এবং লজ্জাস্থান অর্থাৎ জিনা ব্যভিচার যেন না যায়, এই কাজ থেকে যেন তারা বিরত থাকতে পারে, এই জন্য যতগুলো কাজ আছে সব কাজগুলো তারা করবে। তারা প্রক্রিয়ায় জড়িয়ে পড়বে না, তারা অন্য খারাপ সম্পর্কে তারা জড়িয়ে পড়বে না, তারা মেয়েদের সাথে কথা বলবে না, তারা অনৈতিকতার মধ্যে জড়িয়ে পড়বে না। এটা হচ্ছে মুমিনের নৈতিক চরিত্র, যেটা আল্লাহ তাআলা মুমিনের মধ্যে আলোচনা করে দিলেন। এবং মুমিন মাত্রই সে শিরক পরিহারকারী হবে, মুমিন কখনো শিরকের কাজে জড়িয়ে পড়বে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যে মুমিন তো হচ্ছে তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, না করে ইবাদতে, না করে তার আকীদায়, কোথাও আল্লাহর সাথে কাউকে শরীক করে না। শরীক না করা অর্থাৎ শিরক থেকে বিরত থাকা মুমিনের অন্যতম আলামত। আর মুমিন সে কোনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না, খুন খারাপে দেশে জড়িয়ে পড়বে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যে মুমিন কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, সে হত্যার কাজে জড়িয়ে পড়বে না। আর মুমিনের চলাফেরা তার আচরণ কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বললেন
ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা যারা জমিনে বিচরণ করে, আলাল আরদি হাওনা অর্থাৎ নম্র বিনম্রভাবে চলাফেরা করে, তারা উদ্ধতার সাথে চলাফেরা করে না, বিনয়ের সাথে যারা চলাফেরা করে এরাই মুমিন। অর্থাৎ মুমিনের আলামত হচ্ছে সে উদ্ধত আচরণ করবে না, সে অহংকারী হবে না, সে বিনয়ভাবে চলাফেরা করবে। আবার যদি কোনো মূর্খ ব্যক্তি থেকে তর্কের জন্য ডাকে, সে এই মূর্খ ব্যক্তির সাথে কখনো তর্ক করবে না, সে সম্মানের সাথে এই তর্ক এড়িয়ে চলবে। আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল আর মূর্খরা এই মুমিনকে তর্ক বিতর্কের জন্য আহ্বান করে ডাকে, তখন মুমিনরা কি করে? তারা হচ্ছে তর্ক বিতর্ক গুলো এড়িয়ে চলে, তারা বলে তোমাদেরকে সালাম, আমরা তোমাদের সাথে তর্ক করতে চাই না। এবং মুমিন মাত্রই সে কখনো রাগী হবে না, সে অহংকারী হবে না, সে তার রাগ ক্রোধ এগুলোকে সে সংবরণ করবে, সে মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা বললেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুমিন তো হচ্ছে তারা যারা হচ্ছে কি কাযিমিন, যারা নিয়ন্ত্রণ করে, আল গায়জ রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে সংবরণ করে, এবং তারা আল আফিনা আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। মানুষ কোনো ভুল করলে, মানুষ কোনো অপরাধ করে ফেললে তারা মানুষদের ক্ষমা করে দেয়। সুতরাং মুমিনের অন্যতম গুণ হচ্ছে মুমিন সে কখনো রাগ করে না, সে মানুষকে ক্ষমা করে দেয়। আর মুমিনের সামনে যখনই আল্লাহ তাআলার কোনো আয়াত তেলাওয়াত করা হয়, তখন মুমিন সেখানে মনোযোগ দিয়ে শ্রবণ করে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া আময়ানা। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন যে মুমিন তো তারা যখন তাদেরকে তাদের রবের আয়াতসমূহ দ্বারা উপদেশ দেওয়া হয়, তখন তারা উপদেশকারীর উপর অন্ধ বধিরের মতো ঝাঁপিয়ে পড়ে না। অর্থাৎ মুমিনদেরকে উপদেশ দিলে তারা উপদেশ শোনে, তারা হঠকারিতা প্রদর্শন করে উপদেশ থেকে দূরে সরে যায় না। এটা মুমিনের অন্যতম আলামত। আর মুমিন মাত্রই সে হবে ধৈর্য ধারণকারী, সে হবে সবরকারী। মুমিনের অন্যতম গুণ হচ্ছে সে ধৈর্য ধারণকারী হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা সাবারু, আর মুমিন তো তারা যারা হচ্ছে ধৈর্য ধারণ করে। এবং মুমিন সে আর্থসামাজিক কাজে অবদান রাখে, সেটা দায়িত্ব পালন করে। আল্লাহ তাআলা বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে মুমিন ব্যক্তি সে কি করবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ, সে আদেশ করবে ভালো কাজগুলো, সে ভালো কাজের নসিহত করবে, আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সে তার সাধ্য অনুযায়ী খারাপ কাজ থেকে সমাজ এবং মানুষকে নিষেধ করবে। মুনকার অর্থাৎ অসৎ কাজ, খারাপ কাজগুলো থেকে সে বিরত রাখবে মানুষকে। এবং মুমিন মাত্রই সে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। জিহাদ করা, মুজাহিদ হওয়ার আকাঙ্ক্ষা রাখা, শহীদ হওয়ার তামান্না মনের মধ্যে রাখা মুমিনের অন্যতম গুণাবলী। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বললেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, মুমিন তো তারা আল্লাহর পথে জিহাদ করবে। কি দিয়ে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সম্পদ এবং তাদের নফস দুটো দিয়ে তারা জীবন দিবে, সম্পদ বেরিয়ে দেবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। এগুলো মুমিনের অন্যতম আলামত। আর মুমিনের আকাঙ্ক্ষা কি হবে? মুমিন আল্লাহর কাছে কি চাবে, এই চাওয়ার কথাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, মুমিন আল্লাহ তাআলার কাছে যতগুলো জিনিস চাবে এর মধ্যে প্রধান চাওয়া থাকবে সে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আর মুমিন সে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান, নেক স্ত্রী, এগুলো সে আল্লাহর কাছে চাবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যে মুমিন তো তারা যারা বলে হে আমাদের রব আমাদেরকে দান করুন আজওয়াজা, যে এমন স্ত্রী দান করুন এবং এমন সন্তানাদি দান করুন যেগুলো হবে কুররাতা আয়ুন, আমাদের চক্ষু শীতলকারী। অর্থাৎ তারা আবেদা হবে, সালেহা হবে, তারা চারিত্রিক কলুষতা মুক্ত হবে, নিষ্কলুষ চরিত্রের অধিকারী হবে, এমন সন্তান এবং স্ত্রী আমাদের দান করুন। সুতরাং মুমিনের অন্যতম গুণাগুণ হচ্ছে, অন্যতম কাজ হচ্ছে সে আল্লাহর কাছে স্ত্রী, নেককার স্ত্রী সন্তান চাবে। এবং মুমিনের অন্যতম গুণ হচ্ছে মুমিন যখন নেতা হবে তার অধীনস্থরা যারা মুত্তাকি হয়, আল্লাহ তাআলার কাছে মুত্তাকি অধীনস্থ অর্থাৎ তার অনুসারীরা যারা মুত্তাকি হয় এটা দোয়া করবে সর্বদা।
একজন পরিবারের প্রধান, সে পরিবারের সদস্যরা যারা মুত্তাকি হয় আল্লাহর কাছে দোয়া করবে, অর্থাৎ মুমিন মাত্রই দোয়া করবে তার অধীনস্থরা যেন মুত্তাকি হয়। এই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে বললেন যে আগের আয়াতের সাথে মিলিয়ে বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান, অর্থাৎ আমরা যাদের দায়িত্বশীল আছি তারা যেন মুত্তাকি হয় এই তৌফিক দান করুন। এগুলো হচ্ছে মুমিনের গুণাবলী, অর্থাৎ একটা মুমিন সে পরকালে বিশ্বাস করবে, সে আল্লাহকে বিশ্বাস করবে, সে নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে, সে আসমান থেকে অবতীর্ণ কিতাবাদিগুলো বিশ্বাস করবে, সে নামাজ কায়েম করবে, সে যাকাত দিবে, সে রোজা রাখবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সে অশ্লীল কর্মকাণ্ড থেকে দূরে থাকবে, সে মানুষকে ভালো কাজের দিকে সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সে অন্যায় কর্মকে হত্যা করবে না, সে আর্থসামাজিক কাজে অবদান রাখবে, সে মানুষের কল্যাণ কামনা করবে, সে নিজের অধীনস্থদের জন্য কল্যাণ কামনা করবে। এই গুণাবলীগুলো পাওয়া গেলে সে খাঁটি মুমিন হিসেবে বিবেচিত হবে। এই যে ব্যক্তি খাঁটি মুমিন হলো তার প্রতিদান আল্লাহ তাআলা কি দিবেন সেগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম দিকে বললেন উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণাগুণগুলো যার ভিতর থাকবে এই মুমিনটাই হচ্ছে হুমুল মুফলিহুন, এরা সাকসেসফুল, এরা হচ্ছে সফলকাম। এবং আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের প্রথম দিকে বলে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে, যাদের ভিতরে এই গুণাবলীগুলো আছে তারা মুমিন। আর মুমিনদের সফলতার কথা আল্লাহ তাআলা কোরআনের পৃষ্ঠার পরতে পরতে বলে গেছেন। যেমন সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে এই মুমিনরা হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েতের উপর আছে, অর্থাৎ এই মুমিনরা হেদায়েত প্রাপ্ত। এদের জন্য কি প্রতিদান আছে? আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে অনেক প্রভূত মর্যাদা এবং তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং তাদের জন্য রয়েছে রিজকে কারীম, অর্থাৎ জান্নাতে তাদের মেহমানদারির ব্যবস্থা রয়েছে। এবং এই মুমিনরাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মেহমান, তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করানো হবে এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, একবার প্রবেশ করলে সেখান থেকে আর তারা বের হবে না। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে। আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম, এই মুমিনদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন এবং আল্লাহ তাআলা হচ্ছেন আজিজ এবং হাকীম। যারা মুমিন হয়, যাদের ভিতরে ঈমানের গুণাবলীগুলো রয়েছে, তারা যদি কখনো গুনাহের কাজ করেও ফেলে আল্লাহ তাআলা তাদের তওবার কারণে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে মুমিন এরা হচ্ছে মুমিন, তারা যখন কোনো গুনার কাজ করে, কোনো আমলে সাইয়্যি করে ফেলে, তখন তারা আল্লাহর কাছে তওবা করে, আর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি করে দেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের সাইয়্যাত গুলোকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দেন, তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আর মুমিনদের জন্য জান্নাতে রয়েছে অফুরন্ত নিয়ামত। আল্লাহ তাআলা বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত, তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং জান্নাত। কোন জান্নাত? সে জান্নাতের আল্লাহ বর্ণনা দিলেন যে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যে এমন জান্নাত দেওয়া হবে যার পাদদেশে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, এমন নদী ইফাজ্জিরুনাহা তাফজীরা, যে জান্নাতবাসীরা এই নদীগুলোকে কাস্টমাইজ করতে পারবে। এখানে বসে আছে, নদীকে বলবে নদী তুমি এদিকে যাও, নদী এদিকে যাবে, নদী বলবে নদী তুমি ওইদিকে যাও, এদিকে যাবে। সে উত্তর থেকে দক্ষিণের স্রোতে যাচ্ছে, তাকে বললো তুমি এখন দক্ষিণ থেকে উত্তরে যাও, নদীর স্রোত তখন দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে। অর্থাৎ এমন আল্লাহ তাআলা নদী তাদেরকে দান করবে জান্নাতে। এবং মুমিনদের জন্য আল্লাহ তাআলা আজরে আজিমের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলেন ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ অতি সত্বর মুমিনদেরকে আজরে আজিম দান করবেন। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা তার ভালোবাসা দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন এবং মুমিন এদেরকে তিনি ভালোবাসেন। আর মুমিনরা কখনো বিপদে পড়লে আল্লাহ তাআলাই সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের উপর হক বা অপরিহার্য দায়িত্ব হচ্ছে মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করা। আর দুনিয়া আখিরাতের প্রকৃত সম্মান ইজ্জত এগুলো মুমিনদের জন্যই নির্ধারিত। আল্লাহ বলেন
লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন। ইজ্জত বা সম্মান এগুলো আল্লাহ রাসূল এবং মুমিনদের জন্যই নির্ধারিত। দুনিয়াতে ও আখিরাতে মুমিন থাকবে সম্মানিত। আর মুমিন যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় এবং চিন্তা থাকবে না, আখিরাতে তাদের ভয় এবং চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হ্যাঁ, জেনে রাখো যে আল্লাহ তাআলা যারা আউলিয়া অর্থাৎ যারা মুমিন তাদের কোনো ভয় নেই, না আছে ভয় দুনিয়াতে, না আছে ভয় আখিরাতে। আল্লাহ তাআলা তাদেরকে ভয়মুক্ত করে রেখেছেন। এবং আল্লাহ তাআলা মুমিনদের অন্তরগুলোকে সাকিনা অর্থাৎ প্রশান্তি দ্বারা ভরিয়ে রাখেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ের উপর সাকিনা নাযিল করেন, তাদের আত্মাগুলো যেন প্রশান্ত থাকে এই জন্য। আর আল্লাহ তাআলা কঠিন সময়ে মুমিনদেরকে দৃঢ় রাখেন, তাদের পদক্ষেপগুলোকে স্থির রাখেন, তারা যেন বিপথে চলে না যায়, আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনরা, তোমরা যদি কি করো, আল্লাহ তাআলাকে সাহায্য সহযোগিতা করো, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, বিপদের সময় তোমাদের কদমগুলোকে দৃঢ় রাখবেন। অর্থাৎ আল্লাহর পথে আল্লাহ তাআলার কাজ করলে, আল্লাহ তাআলার পথে থাকলে আল্লাহকে সাহায্য করা হয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দৃঢ় রাখবেন, তাদের বিপদ আপদে তাদেরকে ধৈর্য হারা করবেন না। এভাবে আল্লাহ তাআলা কি করলেন, যে প্রথমে মুমিনদের গুণাবলীগুলো আলোচনা করলেন, আর যার ভিতরে এই গুণাবলীগুলো পাওয়া যাবে আল্লাহ তাআলা তার মহাপুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন। তারা দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। তারা দুনিয়াতে ভয় সংখ্যা মুক্ত থাকবে, আখিরাতে ভয় সংখ্যা মুক্ত থাকবে। তাদের কবরে কোনো চিন্তা নাই, তাদের হাসরে কোনো চিন্তা নাই, মিজানে কোনো চিন্তা নাই, ফুলসেরাতে কোনো চিন্তা নাই। তারা ডান হাতে আমলনামা পাবে, তারা আরশের নিচে ছায়া পাবে, তারা বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হয়ে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব, আল্লাহ এই যে গুণাবলীগুলো আলোচনা করা হলো, মুমিনের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করবো এবং আমরা পূর্ণ মুমিন হবো, আল্লাহর কাছে অনুগত থাকবো, তার আদেশগুলো মেনে চলবো, তার নিষেধগুলো থেকে বিরত থাকবো, পরোপকার করবো, অন্যায় কাজে লিপ্ত হবো না, সদা সত্য কথা বলবো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। এই গুণাগুণগুলো অর্জন করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বানাবেন, আমাদের গুণাগুলো মাফ করে দিবেন, আমাদের গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।